আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা রয়েছি আজকে গাবতলীর পশুর হাটে। এখানে একজন প্যান্টি খামারি, নারী খামারি রয়েছে, তার সাথে আমরা আজকে কথা বলবো। আপু কেমন আছেন? ভালো। কয়টা গরু আনলেন আজকে হাটে? দুইটা। গরুর কি কোনো নাম রেখেছেন? না কেন, অনেকেই তো নাম রাখে গরুর। একটু ফ্রেমে তাকিয়ে কথা বলেন ক্যামেরা দিয়ে। না ভাইয়া, নাম রাখা হয়নি। এখন এর দুইটা গরু কোনটা করে দাম চাচ্ছেন? এটা 41 চাচ্ছি। 41? কত? 1,41,000? 1,40,000। 1,40,000? আর ওইটার দাম কত যাচ্ছেন? এটা 1,60,000। 1,60,000? ওই দুইটা কয় বছর ধরে লালন পালন করছেন? ওটা আমি লালন পালন করতেছি 6-7 মাস হলো। 6-7 মাসে এত বড় গরু হয়ে গেল? আমি কিনছি দাম দিয়া। দাম দেয়া না? এই যে কি কোরবানি দেওয়া যাবে? দাঁত হয়েছে? হ্যাঁ, কুরবানি চলবে। এখন আপনি কি করেন আসলে? আমি পড়াশোনা করি। কোন স্কুলে পড়েন বা কোন কলেজে পড়েন? আমি এলএলবি অনার্স করতেছি। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো ছিল গরুর ফার্ম দেওয়ার, কিন্তু এখন বাজার যে পরিস্থিতি, এখন এটি আল্লাহ যদি বাসায় বিক্রি করতে পারলে আর ভালো লাগতেছে না, কারণ এত পরিশ্রম এত কষ্টের পর কোনো সার্থক নাই। এই যে আপনি যে খামারিদের উদ্দেশ্যে কি বলবেন? খামারিদের উদ্দেশ্যে কি বলবো, আমি তো একজন ছোট মানুষ, অল্প থেকে শুরু করছি। ওনাদের ব্যবসা তো বড়, ওনাদের চালানো বড়, ওনাদের বিবেচনায় আমার বলার মতন কিছু নাই। যারা নতুন খামার দিতে চায় তাদেরকে কি বলবেন? ওনাদের যদি ইচ্ছা জাগে, মনে সাহস পায়, করবে। হয়তো বাজার পরিস্থিতি যদি ভালো হয়, দেখা যায় ওনারা ভালো প্রফিট করতে পারে। কিন্তু আমি তো আমার যেই করছি, আমি বর্তমানে আর নাই। যদি বাজার ব্যবস্থা ভালো হয়, দেখা যায় পরবর্তীতে আবার ক্রয় করতে পারে। গাবতলীতে আসলেন, গরুর কি দাম হয়েছে নাকি? হ্যাঁ, দাম হয়েছে, কিন্তু ন্যায্য দাম কেউ বলতেছে না। কত বলেছে? এই গরুটা বলতেছে 90,000। 90,000? হ্যাঁ। এখন যে গরুর বাজার কি ঊর্ধ্বগতিতে না নিম্নগতিতে? নিম্নগতিতে। মানে গরুর দাম কি কম? হ্যাঁ, অনেক কম। কম নাকি অনেক কম? প্রতিদিন কত, মানে কিরকম খায়, যে যখন খাওয়াতেন তাকে কি পরিমাণ? তাতে মাসে আসলে ওই ব্যাপার থেকে নেই, মাসে মান্থলি মোটামুটি 1,030 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, এবার তো গরু বিক্রি করবেন নাকি? আমি বিক্রি তো করাই লাগবে। 4 বছর হয়ে গেছে, অনেক খরচ হয়ে গেছে। তাহলে ছোট্ট করে একটা দাম বলে দেন। 18 তো বলছেন, 18 ফিক্স না? না, আসলে আসুক, কোনো ক্রেতা আসুক, আসলে আমি মনে করি যে তার সাথে যদি কোনো বাইক। আপনি কি অনলাইনে মোবাইল নাম্বার দিতে যাচ্ছেন গরু বিক্রির জন্য? জি জি জি, কেউ যদি নিতে পারেন মোবাইল নাম্বার। আচ্ছা, এটা কোন জায়গা? আগে জায়গাটা বলেন, তারপর মোবাইল নাম্বার বলেন। কেউ আসলে জায়গাটা আসলে আমার মনে হয় আপনার লোকেশনটা ভালো বলতে পারবেন। আমরা তো আসলে আচ্ছা, আমরা এটা হচ্ছে পর্বত সিনেমা হলের অপোজিট সাইডে, ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডে, কিন্তু আসলে আপনারা এই গরুটা পেয়ে যাবেন। বাড়িতে যেতে পারেন খুশি মনে। সে প্রত্যাশা রেখে দুটো নিয়ে আসছি, ওর সাথে আছে ওর ভাইও আছে সাথে। ওর ভাইও আছে না? জি জি জি, আমার এটা বিক্রি হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ ছোট গরুটা বিক্রি হয়ে যাবে। বড় গরু নিয়ে চিন্তা হয়েছিল। গত বছর একটা কাস্টমার 14 পর্যন্ত বলছিল আর কি, কিন্তু 14? জি জি, 14 হাটে বলছিল। মানে আমি যখন গরুটা ট্রাকে থেকে নামাই আর কি, তখন এক গ্রাহক এসে বলছিল, কিন্তু তারপরে তার সাক্ষাৎ পাইনি। তারপরে মোটামুটি 12, 12.5, 13 এরকম দাম হয়েছে আর কি। আচ্ছা, এই বছর কিন্তু আর এই ভুল করা যাবে না যে গত বছর হাটে নামানোর পরে সাথে সাথে যে ভালো দাম পেয়েছিলেন, এই বছর যদি এরকম ভালো দাম পান, অবশ্যই সাথে সাথে দিয়ে দিবেন। বিক্রি করবে, এখন দাম ধরে রাখা যাবে না, আর তো বেশি দিন বাকি নাই। না, ঠিক আছে। সবাই বলে যে এই গাবতলীর হাটে এই গরুটা সবচেয়ে সেরা। আচ্ছা, সেরা জিনিসটা পেতে গেলে তো আসলে সেরা দামটা দিতে হবে। বলেন তো, আসলে সবাই বলছে গাবতলী হাটের সেরা গরু এটা। আমরা একটু কথা বলবো। ভাই, কি গাবতলী হাটের সেরা গরু মনে হচ্ছে এটা? আমি তো অনেক আল্লাহ, আমি তো শুনতে পেলেন, আসলে কিন্তু সেরা গরু। সেরা না বললেও আমরা বলতে পারি সবচেয়ে সুন্দর গরু। দেখেন তার যে চুল, এবং তার যে বডি স্ট্রাকচার, সব মিলে আমরা বলতে পারি নিঃসন্দেহে গাবতলী হাটের সুন্দর গরু। এর চেয়ে অনেক ওজনের গরু এখানে আছে। আচ্ছা আচ্ছা, সেটা হয়তো অনেক দামে বিক্রি করতে। আসলে ওজন এক জিনিস আর সৌন্দর্য একই জিনিস। রাইট। এখন মানের ভেদে অনেক সময় অনেক কিছু আসলে দাম পার্থক্য থাকে।